আলাইকুম বন্ধুরা, বিএনপি নেতাদেরকে নিয়ে একটু কথা বলবো। বিএনপি নেতারা কি ভাবছে? জামাত ক্ষমতায় চলে আসছে, এত সহজেই জামাত ক্ষমতায় আইসা পড়া। আপনারা ভুলে যান কেন? বিএনপি নেতা নেত্রীরা মাথাটা খারাপ করলেন কেন? জামায়াতের ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? 47 সালের ইতিহাস, 71 সালের ইতিহাস, তাদের আর মাঝে মাঝে ইতিহাস। তারা এই পর্যন্ত নির্বাচন করছে, কয়টা সিট পাইছে? তাহলে বিএনপি নেতা নেত্রীরা এত মাথা খারাপ কেন জামাতকে নিয়ে? জামাত ক্ষমতা এসে বলছে বাংলাদেশের মানুষ এত বেকল, এত বোকা, আপনারা ভাবতেছেন? শুনেন, কয়টা সিট, কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় একটু প্রফেসর না, তারা হয়তো কটা বিপি পাস করছে। এই বিপিগুলি কিভাবে পাস করছে এটা আপনারা জানেন না? যারা বিপি পাস করছে তারা ছিল ছাত্রলীগ, যুবলীগ, হেলপেড বাহিনী। এখানে ছাত্রলীগে কলেজও ফিট বাঁচাবার জন্য তাদেরকে ভোট দিচ্ছে, আর পরিকল্পিতভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপিগুলি পাস করছে। এটা দেখে যদি বিএনপি নেতা নেত্রীরা মাথা খারাপ করে লান জামাত ক্ষমতা এসে পড়ছে, আপনারা বোকার সাথে বাস করেন। কারণ জামাতের ইতিহাস, পূর্বের ইতিহাস, 47 সালে, 71 সালে ইতিহাস, এগুলি কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে গা? এত নগতই জামাতের ক্ষমতা এসে পড়বো? আপনারা এত বোকার সাথে বাস করেন কেন বিএনপির নেতাকর্মীরা? ভালো করে দেখেন, এখনও যদি বাংলাদেশের নির্বাচন হয়, আমি ছোটো মুখে বলে দিলাম, জীবনে ক্ষমতা আসতে পারবো না জামাত। যদি ভবিষ্যতের কথা বলি না, এখন বলি। কারণ ওরা যে ধর্ম ব্যবসায়ী বাংলার মানুষ জানে না। মুখে বলে আরেকটা, কাছে করে আরেকটা। যাদের পূর্ব ইতিহাস তারা এখন ভুলে যাবে কেমনে? তাহলে জামাত ক্ষমতা আসছে বলবো, বিএনপি নেতা নেত্রীরা এই সমস্ত ভুল দেখবেন না। এখনও যদি ইনশাল্লাহ নির্বাচন হয়, বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে। কারো কাছে শরিক লাগবে না, কারোর সাথে জোট গঠন করা লাগবে না। বিএনপি নিঃসন্দেহে বিএনপি একলা সরকার গঠন করব। আমরা গাঙ্গে যখন নতুন পানি আসে, গাঙ্গে মাছ থাকুক আর না থাকুক, নতুন পানির কিন্তু একটা উতাল পাতাল থাকে। তাহলে বহুত 17 বছর পরে জামায়াত তো মাঠে নামছে, বিভিন্ন রাজনীতির দল নামছে, নতুন রাজনীতির দল করছে। এইটা দেখা বিএনপি নেতা নেত্রীরা মন খারাপ করবেন না, মাথা খারাপ করবেন না, কখনো আসতে পারবে না। এত বোকার সাথে বাস করে না বাংলাদেশের মানুষ। জামায়াতের ক্ষমতায় বসায় দিব আর জামায়াতের দেশ শাসন করব, এত সহজ না, কঠিন। আপনারা জানেন না, মতো মতো হাইডে দেখেন জনগণ কি বলে, জামাতকে ভোট দিবে নাকি? আর জামাত ক্ষমতা আইসা পড়ছে, হ্যাঁ পাবে, তাদের ভক্ত যেগুলি, তাদের স্বার্থবাদী লোক তারা পাবে। কিন্তু ধর্ম ব্যবসা, রাজনীতি চলে না। হ্যাঁ, রাজনীতির মধ্যে ধর্ম আছে, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তারা ধরো ধর্মের রাজনীতির নামে ধর্ম ব্যবসা করে, এগুলি বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষ বোকার সাথে বাস করে না। এত বোকা না, জামাতরে ভোট দিব আর জামাত সরকার গঠন করে আই করবো। বাংলাদেশের ভিতরে নিশ্চিন্তা থাকেন বিএনপির নেতাকর্মীরা, বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করবে এবার ইনশাল্লাহ। আমি ছোটো মুখে বলে দিলাম, এত ইয়া করেন না আপনারা, সবাই চিন্তা ভাবনা করা। কিন্তু চোখ কান খোলা রাখতে হইব। দেশে কিন্তু প্রচুর ষড়যন্ত্র চলছে, আরও যাবে। কিন্তু বিএনপির নেতা নেত্রী যেখানে আছেন, শহর বা গ্রাম, সবাই চোখ কান খোলা রাখতে হইব। কিন্তু শত্রু কিন্তু কখনো বসে নাই। কিন্তু বিএনপির নেতাকর্মীদের প্রতি বলেছি, শহর থেকে গ্রাম যোদ্ধা চোখ কান খোলা রাখবেন।